की बार अब की बार अब की बार কি কেমন লাগলো 30 সেকেন্ডের এই ছোট্ট স্লোগানটি? একদিকে 400 বার স্লোগান, অন্যদিকে কিছু বিধায়ক বিধায়িকার সামাজিক মাধ্যম অর্থাৎ ফেসবুকে লাইক এবং শেয়ার 400 বার নিতে পারছে না শাসক দলের একাংশ বিধায়কগণ। এখন চলুন একটু দেখে নেওয়া যাক হাতে গোনা কিছু বিজেপি বিধায়কদের সামাজিক মাধ্যমের বর্তমান অবস্থা। এই হচ্ছে সূর্যমুড়ি নগরীর বিধায়ক শ্রী রামপ্রসাদ পাল। তিনি সর্বমোট ভোট পেয়েছেন 24,991টি এবং জয়ীও হয়েছে তবে অল্পেতে। পালবাবুরও রয়েছে ফেসবুক পেজ যার ফলোয়ার্স 2,62,000, কিন্তু তিনি যখন ওনার সামাজিক মাধ্যমে রাজনৈতিক কিংবা সামাজিক কার্যকলাপের কোনো কিছু পোস্ট করেন, সেই পোস্টে লাইক থাকে 70, 72 ও খুব জোর 83টি এবং শেয়ার থাকে 1 থেকে 7-এর মধ্যে। কিন্তু কি কারণ আমরা তা শেষে বলছি। দেখুন আরও কিছু বিধায়কের সামাজিক মাধ্যমের সাথে জনগণের যোগাযোগ। ইনি হলেন শ্রীমতী মীনা রানী সরকার। বাদারঘাট বিধানসভার 27,427টি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন মীনা রানী সরকার। ওনার ফলোয়ার্সের সংখ্যা হলো 1,400। তবে তিনি যা ফলোয়ার্স কামিয়েছেন তা থেকে কিন্তু তিনি 70 থেকে 90-এর কোটায় লাইক নিয়ে কিন্তু তিনি অনেকটাই খুশি। দাঁড়ান, ভিডিওটি স্কিপ করবেন না, কারণ এই সংবাদ থেকে কিছু জানতে পারেন বা নাই পারেন, তবে একটা বিষয় আপনারা অবশ্যই জানতে পারবেন, জনগণ কেন লাইক পাওয়া জনপ্রতিনিধিরা এখন কেন 100 লাইক পেতে পারছে না। এখন যার নাম শুনছেন তিনি হচ্ছেন আমাদের প্রতিবেদনের পরবর্তী বিধায়ক শ্রীমতী অন্তরা সরকার দেব। উনি কমলাসাগর বিধানসভার প্রার্থী। তিনি 19,052টি ভোট পেয়েছে আর ওনার ফলোয়ার্স 2,300 নিয়ে তিনি কোনো রকমে দিন কাটাচ্ছে। ওনার 4 থেকে 5টা লাইক আর কমেন্ট হলেই যথেষ্ট। থাক, ওনাকে নিয়ে আর বেশি বললে ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে। চলুন পরবর্তী বিধায়ক রামপদ জমাতিয়ার ফলোয়ার্সটা একটু দেখে নেওয়া যাক। 1,15,000 ফলোয়ার্স, ভালো জনপ্রতিনিধি বলে কথা, এমন থাকাটাই তো স্বাভাবিক। একই 1,15,000 ফলোয়ার্স আর 3 দিন আগের পোস্টে লাইক মাত্র 13টি। ও মা, 4 দিন আগের পোস্টে দেখি 15টি লাইক। এটা আবার কি করে? তাহলে কি উনি যদি পুনরায় নির্বাচনে প্রার্থী হন তাহলে দেখি ওনার পাত্তাই পাওয়া যাবে না। এবার শুনুন আরেকজন বিধায়কের। না না, ভুল বললাম, উনি আবার রাজ্যসভার মন্ত্রী বিকাশ দেববর্মা। একটু দাঁড়ান, ফলোয়ার্স, লাইক, শেয়ারের নাম্বার শোনার আগে মন্ত্রী বিধানসভার কিছু গল্প শুনুন। ওনার বিধানসভার চায়ের দোকানে বসলেই শোনা যায় বিজেপিরই নাকি একে অপরকে দেখতে পায় না এবং বিজেপিরই নাকি শত্রু। পুরনো কর্মী আর নতুন কর্মীদের মধ্যে মন কষাকষি। থাক, বেশি বললে আবার মন্ত্রীবাবু রাগ করবেন। ফলোয়ার্স মোটামুটি ভালোই আছে, তবে মন্ত্রী সমাজের হয়ে কাজ করে সামাজিক মাধ্যমে ফটো পোস্ট করে 13,000 ফলোয়ার্সদের লাইক নিতে পারছে না। জিতেন্দ্র মজুমদার, তিনি আবার কাকরাবন শালগড়ার বিধায়ক। একটু বয়স হয়েছে তবে রাজনীতিতে ভালো খিলাড়ি। ফেসবুকে 4,000 ফলোয়ার্স নিয়ে দ্বিধায় ফেসবুক সামাজিক এবং রাজনৈতিক কাজে পোস্ট করে যাচ্ছে জিতেন্দ্র বাবু। লাইক 90 কিংবা 100 আসুক, ওনার কিছু আসে যায় না। এবার যার নাম বলবো তিনি হলেন ভাইরাল বিধায়ক যাদবলাল নাথ। উনি আবার বিদ্যুৎ মন্ত্রীকে ফলো করেন। যাক, এটা তার নিজস্ব স্বাধীনতা, তাতে আমাদের কিছু আসে যায় না। তবে বিধানসভা অধিবেশন থেকে ভাইরাল হয়ে সোজা 10,000 ফলোয়ার্স অর্জন করেছে বাগবাসার ভাইরাল বিধায়ক যাদবলাল নাথ।
এবার যার নাম বলবো ইনি হচ্ছেন স্বপ্না দাসপাল। সুরমা থেকে 17,313টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। কিছুদিন পূর্বে ভারত বাংলাদেশের ওই পারে যেতে পারলেন না, কারণ সীমান্ত রক্ষীদের ওই পারে যাবে কথাটি হিন্দি শব্দতে বলতে গিয়ে দাঁত ভেঙেছিল। যাক, তা নিয়ে কারোর কোনো অসুবিধা না থাকলেও বাজারে চায়ের দোকানে কিন্তু ভালোই হাসি ঠাট্টা হয়। আমাদের এই প্রতিবেদনে মীনা রানী সরকার আর অন্তরা সরকারদেব থেকে কিন্তু ফলোয়ার্সের এগিয়ে বিধায়িকা স্বপ্না দেবী। জানবেন কত? তাহলে দেখুন 5,200 ফলোয়ার্স। এতক্ষণ দেখলেন শুনলেন বিধায়ক বিধায়িকার সামাজিক মাধ্যমের আপডেট। এখন শুনুন কেন দিন দিন কমে যাচ্ছে তাদের পোস্টের লাইক, কমেন্ট এবং শেয়ার। দলীয় সূত্রের খবর, 2018 সালে সরকার পরিবর্তন যাদের হাত ধরে হয়েছিল তাদের এখন দলে কোনো পাত্তাই নেই। যে পৃষ্ঠা প্রমুখ নাম দিয়েছিল কর্মীদের, তাদের এখন সিপিএম বলে প্রচার করছে বর্তমান পদাধিকারীগণরা। বিজেপি দলের অধিকাংশ কার্যকর্তারা বলেছেন, আমরা পূর্বে বিজেপি দলে না গিয়ে সরকার গঠন হবার পর যদি যেতাম তাহলে হয়তোবা আমরা কিছুটা সম্মান পেতাম। আমাদের দ্য নিউজ লাইনের রিপোর্ট যদি ভুল হয়ে থাকে তাহলে আপনাদের দলীয় প্রতিনিধি দ্বারা নিরপেক্ষ তদন্ত করতে পারেন। যারা এই প্রতিবেদনটি দেখছেন, আপনারা যদি সেই বিধায়ক কিংবা বিধায়িকার ফেসবুক পেজে গিয়ে লাইকগুলি দেখবেন তাহলে সেখানে দেখতে পাবেন পুরনো কোনো কার্যকর্তাদের লাইক, কমেন্ট কিংবা শেয়ার দেখতে পাবেন না। যাই হোক, দ্য নিউজ লাইন তথ্যের উপর নির্ভর করে সংবাদ পরিবেশন করে। এখন দেখার বিষয় আগামী নির্বাচন আসতে আসতে তারা তাদের ফেসবুক পোস্টে লাইক, শেয়ার বাড়াতে সক্ষম হয় কিনা। রিপোর্ট দ্য নিউজ লাইন।